আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, টাকা দিয়ে যদি আমরা ফিতরা আদায় করি তাহলে ফিতরা আদায় হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দেওয়ার ব্যাপারে আপনাকে আমাকে উৎসাহিত করেছেন যে এটি হচ্ছে রাসূলুল্লাহর পক্ষ থেকে ফরজ একটি ইবাদত এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কিসমিস, পনির, খেজুর ইত্যাদির মাধ্যমে আদায় করতেন এবং একসা পরিমাণ তারা দিতেন। পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অর্ধসা গমের সাথে জবের সাথে তুলনা করে তিনি অর্ধসা দেওয়ার প্রচলন চালু করেছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1506, 7 ইত্যাদিতে বর্ণিত হয়েছে। এখন আমাদের দেশে সাধারণ একটি প্রশ্ন দাঁড়ায় যে সবাই যদি একজন ব্যক্তিকে চাউল, খেজুর ইত্যাদি দেয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদ্য দিয়েছিলেন কিসমিস, খেজুর, আর সেই খাদ্যগুলো আমাদের দেশে নেই, আমাদের দেশে আছে চাউল ইত্যাদি। এখন একজন ব্যক্তিকে যদি সবাই মিলে চাউল দেওয়া আমরা শুরু করি, উদাহরণস্বরূপ যে আমাদের গ্রামে একজন লোক আছে আব্দুল করিম তিনি ফিতরা পাওয়ার যোগ্য, ওই গ্রামে আর কেউ ফিতরা পাওয়ার যোগ্য না। গ্রামের সবাই মিলে আব্দুল করিমকে শুধু চাউল দিচ্ছেন আর গম দিচ্ছেন। এখন আব্দুল করিম চাউল আর গম দিয়ে কি করবেন? এত দেখা গেল যে সর্বসাকুল্যে তার 5 মণ চাউল হয়েছে আর 5 মণ গম হয়েছে। তো তিনি তো এগুলো অবশ্যই বিক্রি করে দিবেন, দিয়ে তারপরে তার যে জরুরত হাজত রয়েছে সেটা তিনি পূর্ণ করবেন। অনেকে বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিসমিস, পনির, খেজুর এগুলো দিয়েছেন, আমরাও সেগুলো দিয়েই দেব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তারা টাকা দিয়ে দিয়েছিলেন, দিরহাম দিয়ে দিয়েছিলেন, এই মর্মে সহিহ হাদিস রয়েছে। যেমন ইসহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কি অবস্থায় পেয়েছি যে তারা রমজানের যাকাতুল ফিতর খাবারের পরিবর্তে দিরহাম দিয়ে আদায় করতেন। ইবনে আবি শাইবা 10,771 নম্বর হাদিস, এর সনদ হচ্ছে সহিহ। অর্থাৎ এই আসারটি অবশ্যই সহিহ। আর এ দ্বারা আমরা বুঝলাম যে সাহাবায়ে কেরামগণের অনেকেই ফিতরা দিতেন টাকার বিনিময়ে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ফিতরা টাকার মাধ্যমে দেওয়ায় কোনো সমস্যা বা কোনো দোষ নেই। ইবনে আবি শাইবা 10,070 নম্বর হাদিস। অর্থাৎ আমরা দেখলাম যে এটি সম্পূর্ণরূপে জায়েজ। এছাড়া ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি একটি চিঠি পাঠিয়ে অন্যদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ফিতরা দিনারের মাধ্যমে দেওয়া যাবে। ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 10,370, এর সনদও সঠিক, অর্থাৎ এটি গ্রহণযোগ্য। অতএব টাকা দিয়ে যদি কেউ ফিতরা আদায় করে অবশ্যই সেই ফিতরা হয়ে যাবে কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, তা কোনো সমস্যা নেই।